ভাবেই আমরা ভেজাল মুক্ত মাল বিক্রি করব না, অন্যকে ধোঁকা দেব না। আমরা যদি অন্যকে ধোঁকা দেই, একটু আগেই যে আয়াতটা আমি সূরা বাকারা থেকে কোট করেছি, সেখানে বলা হচ্ছে অন্যকে ধোঁকা দেওয়া অর্থই হলো নিজেকে ধোঁকায় ফেলানো। সুতরাং আমরা বুঝতে পারি না যে আমরা মানুষকে ধোঁকা দিচ্ছি, আল্লাহকে ধোঁকা দিচ্ছি, বান্দাকে ধোঁকা দিচ্ছি, কিন্তু আমরা এই বান্দাকে ধোঁকা দেওয়া প্রকারান্ত আমার নিজেকেই আমি ধোঁকা দিচ্ছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না। সুতরাং আমাকে বুঝতে হবে যে আমি যদি মানুষকে আজকে ঠকাই, কালকে আমাকে এই দুনিয়াতেও আমার ঠকবাজির মধ্যে পড়তে হবে, এবং আখেরাতে আমার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক অবস্থান রয়েছে। আমার জন্য অয়লুন দোজক, সেটা এই ব্যবসায়ীর জন্য যারা ঠক দিবে তাদের জন্য অয়লুন দোজক নামে দোজকটি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সুতরাং আমাদের ব্যবসায় আমরা সৎ ব্যবসা করব, আমরা কিছুতেই ধোঁকাবাজির ব্যবসা করব না, মালে মিশ্রণ করব না। এবং আমরা দেখি যে সয়াবিন তেল বা অন্যান্য তেল যা আছে ইত্যাদি মালে বহু রকমের মিশ্রণ আছে, এবং পেঁয়াজ ইত্যাদি, রসুন ইত্যাদি কাঁচামাল যেগুলো আছে সেখানেও আমাদের অনেক মিশ্রণ আছে, যেগুলোর সাথে ভালো জিনিসের সাথে খারাপ জিনিস মিশ্রণ করে এটা অধিক মুনাফার জন্য এটা বিক্রি করা হয়। এই সমস্ত বিষয় হলো ধোঁকা। এই ধোঁকার জিনিস থেকে আমাদেরকে অবশ্যই ফিরে থাকতে হবে, এবং হালাল যেই ব্যবসা, হালাল রুজি, সেই দিকে আমাদেরকে অনুপ্রাণিত হতে হবে, সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আরেকটা বিষয় না বললে নয়, সেটা হচ্ছে ব্যবসায়ী যারা আছে তারা তো অবশ্যই 5 ওয়াক্তের নামাজ আদায় করবেই, কিন্তু জুমার দিন স্পেশাল একটা বার্তা রয়েছে ব্যবসায়ী যারা আছে তাদের জন্য। তারা বলেন তারা হয়তো যেটা বলছেন যে আমাদের সালাতে নিয়ে জুমা বা সাবিনা জিকরুল্লাহি ওয়া যারুল বাইর, এভাবে ব্যবসায়ীদেরকে সতর্ক করার জন্য, সতর্ক থাকার জন্য, তাড়াতাড়ি ব্যবসা বাদ দিয়ে জুমার নামাজে আসার জন্য আল্লাহ বলেছেন, ঘোষণা দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে যখন তিনি খুতবা দিচ্ছিলেন, মদিনায় একটা রেওয়াজ ছিল যে বিভিন্ন দেশ থেকে ব্যবসার জন্য লোকে মদিনায় আসতো মাল সামান নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় যারা সামদেশ থেকে ব্যবসার জন্য এখানে এসেছে তারা ব্যবসার পণ্যের একটা ঘন্টি বাজিয়েছে। এই ঘন্টির আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ খুতবাকে উপেক্ষা করে, খুতবা না শুনে তারা এই ব্যবসার কাজে চলে আসলো। সুতরাং মাল কেনার কাজে, মাল ক্রয়ের কাজে তারা চলে আসলো। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে ইজা নুদি লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার নামাজের আযান দেওয়া হয় তখন তোমরা সকল বেচা বিক্রি বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য তোমরা নামাজে শামিল হয়ে যাও। এবং সেটার পরে আবার বলা হচ্ছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি নামাজ শেষ করে আর মসজিদে অপেক্ষা করার প্রয়োজন নেই, তোমরা এখন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তোমরা অন্বেষণ করার চেষ্টা করো। এই জন্য ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ রয়েছে, সেই অনুগ্রহ আমরা সন্ধান করব সৎ ব্যবসার মাধ্যমে, হালাল ব্যবসার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে